নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। কথাতেই আছে যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়া উজাড় হয়। উলুখাগড়া হচ্ছে আমরা, রাজা হচ্ছে যে কোনো দেশের রাষ্ট্রনায়ক যারা আছে তারা। অলরেডি খবর নিশ্চয়ই আপনাদের কাছে চলে এসছে, বা যাদের কাছে এখনো পর্যন্ত আসেনি তারা একটুখানি নেট সার্চ করে দেখে নেবেন যে অলরেডি কিন্তু ট্যারিফ থেকে মুক্তি পেতে চলেছে বিশ্বের ম্যাক্সিমাম দেশ এক্সেপ্ট চায়না। চায়নার ওপরই কিন্তু ট্যারিফের যে যুদ্ধটা চলছিল সেটা মোটামুটি 104%-এর কাছাকাছি ট্যারিফ লাগানো আছে, সেটা 125%-এর মতন উন্নয়ন হয়ে যাচ্ছে। আর আমাদের ওপর যে 26-27% ট্যাক্সটা লাগানো হয়েছিল, আমাদের ক্ষেত্রে বলি মোটামুটি কিন্তু সেটা 10% ফিক্সড হয়ে যাচ্ছে, এবং দুনিয়ার বাদ বাকি সব দেশগুলোর মধ্যে এটা যদি দেখেন 10%-এরই মিনিমাম ট্যারিফ একটা ব্যারিয়ার করেছে। সেই খবরেই খুশি হয়ে যদি দেখেন মার্কেট কিন্তু শুক্রবার দিন ওপরের দিকে যাবে। ডাউ জোন্স যদি দেখেন অলরেডি কিন্তু 3000 পয়েন্টের মতন প্লাস করে বন্ধ করেছে। অন্যান্য কোম্পানি যদি দেখেন, কেউ কেউ আমেরিকান কোম্পানি, তো সেগুলো দেখবেন যে মোটামুটি 10%, কেউ 8%, কেউ 7%, এরকম গ্রোথ একদিনেই কিন্তু হয়ে গেছে। তার মধ্যে নাম কিন্তু আছে ইলন মাস্কেরও, যে কোম্পানি তারও। সুতরাং এখানে বুঝতে পারছেন যে একটা খবর বেসিসে কিরকম ভাবে উলট পালট হয়ে যেতে পারে। এবার যদি টেকনিক্যাল মুভের কথা বলেন, তাহলে না এই যে গ্যাপ ডাউনটা এত বড় হয়েছিল, না আমার এইখানে কোনো বিশ্বাস ছিল যে এটাই বটম হবে বলে, না এরপরে যে আমরা আবার হয়তো গ্যাপ আপ দেখতে চলেছি, সেটা কোথায় গিয়ে দেখতে চলেছি জানি না। সেটা হতেই পারে যে 23,200, তাহলে তো ছোটখাটো হয়ে গেল হয়তো, কিন্তু যদি আরেকটু বড় দেখতে পারি 23,800 বা 24,000-এর কাছে, সেটাও কিন্তু অবাক হবার কিছু নেই। সুতরাং কালকের দিনে যদি প্রেডিকশনের কথা বলেন, তাহলে সেই অনুযায়ী কিন্তু নর্মালি গ্যাপ আপ খোলার পরেই কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন যেমন তৈরি হবে, সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি হবে। তার আগে আর কিছু বলার নেই। কিন্তু কিছু কিছু জিনিস বুঝবেন, তবেই কিন্তু মার্কেট সম্বন্ধে আপনাদের অনেক আইডিয়া বাড়বে, তবে জিনিসগুলোকে কিন্তু ট্যালি করতে পারবেন। এই রকম বাজার কিন্তু মানে মার্কেট পছন্দ করে না। এই রকম যে একটা খবর বেসিসে তলার দিকে গ্যাপ ডাউন হয়ে গেল, আবার পরে একদিন দুদিন কাটতে না কাটতেই কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য গ্যাপ আপ হয়ে যাবে, এবং উপরের দিকে এই মুভটা পুরোটাই প্রায় কভার হয়ে যাবে। এটা কিন্তু সাস্টেনেবল নয়, মার্কেট এটাকে কিন্তু পছন্দ করে না। একটা নিউজে কিন্তু চলে আসতে পারে, এফেক্ট আসতে পারে, এবং ট্যারিফের জন্য যে সময়সীমা দিয়েছে, রিলিফ দিয়েছে, সেটা হচ্ছে 90 দিন। তার মানে কি আবারও 90 দিন পর গিয়ে বা 90 দিনের কাছাকাছি সময় গিয়ে আবারও এই রকম কিছু দেখতে পারবো? সেটা বাজারের জন্য কেন, আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য কেন, এটা দুনিয়ার বিশ্ব বাজারের জন্য কিন্তু ভালো নয়। এবং যদি দেখেন তাহলে কিন্তু এইটাও একটা বড় বাবেলস তৈরি হবে এবং তলার দিকের জন্য আসবে। যারা ইংলিশ চ্যানেল খেয়াল করেন, যারা আমেরিকান বাজার বা অন্যান্য কিছু নিয়ে খেয়াল করেন, দেখবেন CNN এ আপনার আমাদের এখানে মোটামুটি সোমবার দিন, তো ওদের ওখানে মোটামুটি রবিবার দিন একটা নিউজ চলে এসেছিল, রাত্রিবেলার দিকে চালানো হয়েছিল। তো সেই নিউজটাতে বলা হয়েছিল যে পোস্টপোন করতে যাচ্ছে ট্যারিফ 90 দিনের জন্য, এটা কিন্তু খবর চালিয়েছিল। তার ফলে ইউএস মার্কেটেও দেখবেন সোমবার দিন, যেটা আমরা ব্ল্যাক মন্ডে হিসাবে বলছি, তো সুতরাং সেখানেও ইউএস মার্কেটের দিকে দেখবেন তুই খবরটা চলার পর কিন্তু উপরের দিকের জন্য ফ্লোট হয়েছিল, তারপর তলার দিকের জন্য পড়েছিল। এবার তার এফেক্ট আমরা কিন্তু এখানে বাজারে এই দিন দেখতে পেয়েছি। এবার আর একটা খবর অলরেডি চলে এসছে, যেহেতু আজকে মহাবীর জয়ন্তী বলে মার্কেট বন্ধ আছে, সেই জন্য রিয়াকশন দেয়নি, সেটা কালকে ডেফিনেটলি পাবেন রিয়াকশনটা, এবং ওপরের দিকে। এখানে কিন্তু টেকনিক্যাল মুভ যতক্ষণ না বাজারের মধ্যে দেখবেন যে ঘষা মাজা করে বাজার ওপরেই যাক আর তলাই আসুক, যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু বাজার স্টেবল নয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। যদি দেখেন যে বাজার নর্মাল দিনে যেরকম বিহেভ করে, সেইগুলো অনুযায়ী প্রেডিকশন করে আপনি কাজ করতে পারবেন, টেকনিক্যাল সেখানে কাজ করবে। এখানে যেখানে এত বড় গ্যাপ ডাউন হলো, এবং গ্যাপ ডাউন হওয়ার পর আবার আগামী দিনে হয়তো গ্যাপ আপ দেখতে চলেছি, এবং এই লেভেলটাকে হয়তো ব্রেক করে দিয়ে সাসপেন্ড করতে দেখছি,
তাহলে আলটিমেট এইখানে যাদের যাদের পয়সা ডুবে গেল তারা এখানে কি রিকভার করতে সাহস পাবে, বা তারা এখানে পয়সা লাগাতে আরবার সাহস পাবে নাকি তাদের কাছে আছে? আমার তো এখানেও বিশ্বাস ছিল না। আমি কোনোদিনই পক্ষপাতী নই যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হলুক, কারণ যেহেতু আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয় তারপর খোলে, সেই জন্য একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখতে পাই এবং সেটার ফায়দা নেয় এফআইআইরা। এবং আগের দিন যে রেঞ্জ বাউন্ড পজিশনটা দেখেছিলাম সেখানে কি পজিশন তৈরি হয়েছিল? তার জন্যই কি আবার এই সব উপরের দিকের জন্য যেগুলো খবরগুলো আমরা অ্যাকচুয়াল পাই না, যারা রাজার রাজা তাদের কাছে খবরগুলো থাকে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, ট্রাম্পকে একটা সময় টুইটার থেকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছিল, তখন ইলন মাস্কের টুইটার ছিল না। সেই সময় ট্রুথ বলে একটা ওই রকমই টুইটারের মতন একটা সফটওয়্যার ট্রাম্প কিন্তু বাজারে নিয়ে আসে এবং তাতেই কিন্তু লেখালেখি করত। তারপর টুইটার যখন অ্যাকচুয়ালি ইলন মাস্ক কিনে নেন তখন কিন্তু ট্রাম্পের প্রচার ওখানেই হয়েছিল এবং ট্রাম্প যেগুলো বলতো তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ট্রুথের মাধ্যমে, আর সেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আবার রিটুইট করতে বলুন বা কপি পেস্ট করে লাগিয়ে দিতে বলুন, সেটা হচ্ছে টুইটার। এরকম করে করেই কিন্তু প্রচার চলেছে। সেটা তো তাদের একটা ব্যবসায়িক বা সেই ট্রুথ বলে সফটওয়্যারটাকে আরেকটুখানি প্রমোট করার জন্য সেই পর্যন্ত ঠিক ছিল। এবং ওইখানে আমেরিকানের কিছু কিছু যারা পেড সাবস্ক্রাইবার আছে ট্রুথ চ্যানেলের মধ্যে, তাদের কাছে একটা নাকি মেসেজ গিয়েছিল। সেটা হচ্ছে যখন অ্যানাউন্সমেন্ট হয় যে বাজারের মধ্যে ট্যারিফ যেটা আছে, বিশ্ব বাজারে যত দেশ আছে তাদের সঙ্গে যখন ব্যাপার হবে সেই ক্ষেত্রে 10% ট্যারিফ লাগবে, আর আপনার 125% ট্যারিফ টোটাল লাগবে চায়নার ওপর। তো এইটা যখন খবরটা তৈরি হয়েছিল সেইটার কিন্তু ট্রাম্প একটা ওয়ার্ড ওই ট্রুথ সফটওয়্যারের মধ্যে লিখেছিল যারা পেড সাবস্ক্রাইবার আছে তাদের জন্য, বলেছিল যে এটাই বেস্ট সময় বাই করার জন্য। এবং সেটা বিশ্বাস করে যারা যারা বাই করেছে, মোটামুটি অ্যাপেল স্টক বলুন বা ইলন মাস্কের টেসলা বলুন বা আদার্স আরো অনেক কোম্পানি আছে, তো গুগল বলুন, এরা কিন্তু রাতারাতি বেড়ে গেছে। সবারই মোটামুটি 300 বিলিয়ন 400 বিলিয়ন 500 বিলিয়ন ডলারের রাতারাতি জাম্প দেখতে পেয়েছে। তো এটার ফায়দা কারা নিল? এক শ্রেণীর মানুষ যারা কিন্তু টপে বসে আছে। আমাদের মতন মানুষের কি হচ্ছে, আমরা ধরুন টেকনিক্যাল মেনে কাজ করি, তো এই জোনটা যখন ব্রেক করে চলতে শুরু করছিল তখন থেকেই আপনার সাথে শেয়ার করছিলাম যে আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট মনে হচ্ছে। এই জায়গাটা দেখার পর থেকেই, ঠিক এই জায়গাটার পর থেকে যে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকেই মনে হচ্ছে। কিন্তু এইরকম ভাবে যে তলার দিকের জন্য বিস্ফোটের মতন তলায় পড়বে, এখান থেকে ওপরের দিকে যাবে, সেটা কিন্তু কারোর পক্ষেই বোঝা সম্ভব না। ট্রাম্প কি করবে কি করবে না সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না, এবং পৃথিবীর তাদের পার্টি ছাড়া এগেনস্ট পার্টির লোকেরও বলা সম্ভব না যে অ্যাডমিনিস্ট্রেশন কি করতে চলেছে এবং আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন। তো এই জায়গাগুলোকে কিন্তু বুঝতে হবে, এইটার ফল কিন্তু ভালো নয়। আমি এখন হয়তো দেখতে পাবেন 24,200 হয়ে গেছে, 25,000 যাক, 26,000 যাক, এবার 27,000 নতুন লাইভ হাই হোক, যাই হোক না কেন বাজারের মধ্যে, আলটিমেট এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন, এটা আসবেই ফিরে, এবং খুব বেশি দেরি নয়, আসবেই। এইরকম ভাবে কিন্তু বাজার চলতে পারে না। এই জায়গাটা এত বড় গ্যাপ, বিনা সংঘর্ষে গ্যাপ ডাউন হোক, কিন্তু বিনা সংঘর্ষে যে কোনো জিনিস যদি আপনি পেয়ে যান, কোনো ফল যদি পেয়ে যান বিনা সংঘর্ষে, তার ভ্যালুটাই বুঝতে পারবেন না। সুতরাং এখানে ভ্যালু কিছু নেই, সংঘর্ষ নেই বাজারের মধ্যে। একটা উড়ো খবর বলবো না, অ্যাকচুয়ালি একটা খবরে মার্কেট কখনো তলায় যাচ্ছে, আর একটা খবরে কখনো মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে। এটাই হচ্ছে জায়গা। তার আগে যারা যারা জানতে পারছে তারা পজিশন বানাতে পারছে। তারা কারা? তারা হচ্ছে একদম টপ লেভেলের টপ লোকরা,
এছাড়া কেউ কিন্তু জানতে পারছে না। তো সুতরাং এটা তো বাজার হতে পারে না, এটা তো সর্বসাধারণের জন্য। তো যাই হোক, অনেক কিছু বিশ্লেষণ হবে হয়তো এইগুলোকে নিয়ে, কিন্তু আজকের দিনে জানিয়ে যদি বলেন তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকে হয়তো দেখতে যাচ্ছি কালকে, এবং নেক্সট হয়তো উপরের দিকের জন্যই মুখ পাবেন। আবার কোনো সময় দেখবো 90 দিনের, যেহেতু টাইম লাইন বেঁধে দিয়েছে, তো 90 দিনের মধ্যে হয়তো আবারও দেখবো কোনো না কোনো কারোর না কারোর সঙ্গে আবার নতুন কোনো অশান্তি, সেখান থেকে আবার নতুন বাজারের তলার দিকে। অলরেডি আপনারা জানেন যে চায়নার সঙ্গে যে ট্যারিফ ফায়ারটা হচ্ছে, কারণটাই কি? কারণটা হচ্ছে তার কাছে কত বেশি পয়সা থাকবে এই নিয়ে যুদ্ধ। চায়নাকে আটকে দিয়ে বাদ বাকি দেশগুলোকে আপাতত কিছুটা হলেও রিলিফ দিয়ে দিয়েছে। এবার চায়নাও কিন্তু পালাটবার করবে, এই নয় যে চায়নাও ছেড়ে দেবে, চায়নাও কিছু না কিছু করবে। অলরেডি আপনারা একবার দেখেছিলেন যে আমেরিকান বাজার কিন্তু একবার ক্র্যাশ করলো, যখন দেখবেন যে ওই আপনার আমাদের অ্যালগোর জন্য এআই জেনারেটেড যে সফটওয়্যার গুলো হয়, আমেরিকান একটা ছিল চ্যাট জিপিটি, আর তার এগেনস্টে আমি চায়নাটা নাম ভুলে যাচ্ছি, ট্রেন্ডস সামথিং এরকম কিছু নাম। তো সেই পার্টিকুলার আমার ঠিক নামটা এখনই খেয়াল করছে না, চায়নাও কিন্তু এরকম চ্যাট জিপিটির মতন বার করে দিয়েছিল। তো সুতরাং ওখানে কিন্তু আমেরিকান সফটওয়্যার মার্কেটে হাহাকার হয়েছিল, এবং প্রায় 1.5-2 ট্রিলিয়নের মতন ইকোনমি কিন্তু একদিনেই ওয়াইপ আউট হয়ে গেছিল। তো সুতরাং এখানেও কিন্তু যে রিভাইভটা করেছে আমেরিকান ইকোনমি, মোটামুটি $3.5 ট্রিলিয়ন ইকোনমি রিভাইভ করে গেছে অলরেডি এক রাতের মধ্যেই। সুতরাং এমন কিছু ঝটকা আসবে, আবার হয়তো তলার দিকে নেগেটিভ দেখবে। এবার চায়নার হাতে এখন কিন্তু গোল্ড বন্ড আছে বা ইউএস ডলারের বন্ড আছে, সেটাও কয়েক ট্রিলিয়ন ডলারের আছে, সেটা নিয়েও কিন্তু গেম হতে পারে। এবার কি করবে না করবে, কিরকম ধরনের অশান্তি গ্লোবাল মার্কেটের মধ্যে থাকবে, সেইগুলো নিয়েই কিন্তু বাজারকে চলতে হয়। সুতরাং বাজার কি পছন্দ করে? শান্তি। যদি পিস থাকে, নর্মাল ডে যেমন হয়, সেখানে টেকনিক্যাল প্রপার কাজ করবে, প্রপার মুভমেন্ট পাবেন। কিন্তু এমন ভাবে বাজারের মধ্যে প্যানিক হচ্ছে, যেখানে হচ্ছে কোনো ডেলিভারি পজিশন নেওয়াটাই কিন্তু মানে একটা সাসপেন্সের মধ্যে থাকবে অল টাইম, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। সুতরাং এইরকম করে বাজার কিন্তু আলটিমেট চলে না। জানি না এটাই এবছরের জন্য লাস্ট কিনা, বা যতক্ষণ ট্রাম্প থাকবে ততক্ষণই এইরকমই চলতে থাকবে কিনা, সেটা যত দিন গড়াবে তত আস্তে আস্তে করে বুঝতে পারবো, তার আগে বোঝা কিন্তু সম্ভব না। এখান থেকে কালকের দিনে আশা করছি আবার তো উপরের দিকের জন্যই খুলবে। তার আগে হচ্ছে আজকে হচ্ছে রাত্রিবেলা ইউএস মার্কেট আছে, কেউ যদি পজিটিভ সাইন দেয় তাহলে উপরের দিকের জন্য খুলবে, আর যদি নেগেটিভ সাইন দেয় তাহলে দেখা যাবে কত পয়েন্ট নেগেটিভ হলো, তার উপর ক্যালকুলেশন করে ইন্ডিয়ান মার্কেটে কি করা যায় সেটা তারা দেখবে ওপেনিং। তো এখান থেকে নর্মালি আজকের দিনে যদি বসে বলেন যে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কি দেখতে পাচ্ছেন এবং সেইগুলো অনুযায়ী আলোচনা করুন, তাহলে তো আমি এই মুহূর্তে বলবো যে এইটা একটা রেঞ্জ দেখতে পাচ্ছেন, এই রেঞ্জের উপর থেকে বাইয়ের পজিশন তৈরি হতে পারে, রেঞ্জের তলা থেকে সেলের পজিশন তৈরি হতে পারে। কালকের দিনে চান্সেস আছে, এখনো পর্যন্ত আমেরিকান বাজার আজকের জন্য খোলেনি, কিন্তু কালকে যেরকম ভাবে বন্ধ করেছে, মোটামুটি 4টা একটুখানি দেখবেন ডাউ জোন্সের, তাহলেই বুঝতে পারবেন ফ্ল্যাট চলছিল, চলতে চলতে হঠাৎ 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে, দুটো 5 মিনিটের 10 মিনিটের মধ্যে আর একদম কিছু না হলে 2000 পয়েন্ট প্রাইস পড়ে যায়। তারপরে সেটাকে কন্টিনিউশনের সঙ্গে গিয়ে 2980-85 এরকম জায়গায় মানে প্লাস করে বন্ধ করেছে, সেই জন্যই রাউন্ড ফিগারে বলছি 3000 পয়েন্ট প্লাস। তো এই জায়গাগুলো তো বুঝতে হবে। এবার কালকের দিনে যদি গ্যাপ আপে খুলে, কোথায় খুলবে কোনো কিছু জানার নেই। যদি নর্মাল বাজার হতো এখান থেকে কিন্তু প্রেডিকশন করা যেত, এটা কিন্তু নর্মাল বাজার নয়, অ্যাবনর্মাল বাজার। সুতরাং এখানে আমি প্রেডিক্ট করতে নর্মালি ভাবে যাব না। এবার এখানে যদি যেখানে আমি গ্যাপ আপ দেখবো, তারপর আমি একটা তলার দিকের জন্য একটা ডিপ দেখতে চাই, তারপরে উপরে বাউন্স দেখতে চাই, তারপর আবার ডিপ, সেই করতে করতে হয়তো কালকের দিনে হয়তো একটা ট্রেড বেরোলেও বেরোতে পারে, যদি ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হয়। তবে ইন্টারডেতে প্যাটার্ন তৈরি করতে হবে, তবেই কিন্তু একটা ট্রেড পাবেন। তার আগে যদি ভাবেন যে
গ্যাপ আপ খুলছে তারপর আপনি লং করবেন, তাহলে সেখান থেকে ট্র্যাপও কিন্তু হয়ে যেতে পারে। সুতরাং তাড়াহুড়োটা করবেন না। আর এইরকম গ্যাপ আপ গ্যাপ ডাউন এরকম টাইপের যদি ইন্টারন্যাশনাল নিউজের কারণে যদি হতে শুরু করে, সেখানে কিন্তু কাজ করাটা, সারা বছর যারা পড়াশোনা করে তাদের এক রাত্রি যদি না পড়ে তাদের কিছু এফেক্ট পড়ে না পরীক্ষার আগের দিন রাত্রিবেলাটা। কিন্তু যারা সারা বছর পড়াশোনা করে না, তারা ওই ওই একদিন রাত্রিবেলা পড়ে ভাবে যে পাস করবো পরের দিন পরীক্ষা দিয়ে, সেটা কিন্তু সম্ভব না। সুতরাং কালকের দিনের বাজারটা কিন্তু দেখার, ওয়াচ করুন, দেখুন, যদি প্যাটার্ন অনুযায়ী কোনো ট্রেড পান সেটাকে করবেন, ছোট কোয়ান্টিটিতে রাখবেন। আর যদি প্যাটার্ন ওয়াইজ না হয়, যদি এইরকম টাইপের রেঞ্জ গ্যাপ আপ খোলার পর তৈরি হয়ে যায়, তাহলে ট্রেড করার কোনো মানেই হয় না, সেখানে পয়সা বার করতে পারবেন না। সুতরাং আজকের মেসেজ এইটুকুনি দেওয়ার ছিল। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।